আবারও চলে আসলাম অভিনব একটা রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান, তপতিস হেসেল ও বাড়িতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। বন্ধুরা, অনেক দিন পর চলে আসলাম আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো নিরামিষ ডিমের ডালনা। কিভাবে আমি নিরামিষ ডিমের ডালনা তৈরি করি আপনারা দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর চলুন যাই এখন আমি রান্নার কাছে। আমি বাটিতে দুধ নিয়ে নিয়েছি 1.5 লিটার। আর লেবু, যেই দুধটা গরম হয়েছে ওর মধ্যে লেবুর রস দিয়ে দিয়েছি। তারপর ছানা হয়ে গেল, আর সেকনির সাহায্যে আমি ছানাটা আলাদা করে নিলাম আর ভালো করে জল ছেঁকে নিয়েছি। আর নিরামিষ ডিমের ডালনা তৈরি করার জন্য আলু ডুমো ডুমো করে বড় বড় করে কেটে নিয়েছি। কাজু বাদাম আর পোস্ত আগে ভিজিয়ে নিয়েছি। ময়দা লাগবে, আর ছানা তো ছেঁকে নিয়েছি। আর কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর আদা, কিশমিশ এগুলো রেডি করে নিয়েছি। এবার ছানার মধ্যে আমি লবণ অল্প দিয়েছি, একটু হলুদ আর একটু গোলমরিচ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ভালো অনেকক্ষণ ধরে চটকে চটকে মেখেছি। এরপর এর মধ্যে আমি 1.5 চামচ ময়দা দিয়েছি, তার বেশি দিইনি। 1.5 চামচ ময়দা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মেখে নিয়েছি। মেখে সুন্দর একটা ডো তৈরি করেছি। এইবার কিছুটা ছানা আমি একটু আলাদা করে নিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে আমি এটা কুসুম তৈরি করা হচ্ছে। হলুদ রং করতে হবে ডিমের ভিতরের কুসুম। এই জন্য এই কুসুমের ডো তৈরি হয়ে গেছে। এবার গোল গোল করে নিয়ে ওর মধ্যে কিশমিশ পুড়ে দিয়ে আবার গোল করে রাখলাম। এক একটা করে করে এরকম সব কটা আমি কুসুম রেডি করে নিলাম। আর এই দেখুন, এইভাবে কুসুমটা রেডি করতে হবে। এই যে কুসুম রেডি হয়ে গেল। আর আমি হাতে তেল দিয়ে নিয়েছি। যখন ওই ডিমটা বানাবো তখন হাতে লেগে যেতে পারে, সেই জন্য ডিমের লেচি কেটে নিলাম। ছানার লেচিটা নিয়ে এইভাবে আমি এই কুসুমটা মাঝখানে দিলাম। দিয়ে যেভাবে এইভাবে দেখুন কীভাবে আমি করছি, এইভাবে আমি ভিতরে দিয়ে গোল পাকিয়ে তারপরে ডিমের শেপ দিলাম। এইভাবে সব কটা ডিম আমি ডিমের শেপ দিয়ে সব কটা ডিম রেডি করে নেব। নিরামিষ ডিম ডালনা করার জন্য আমার রেডি হয়ে যাচ্ছে। এইভাবেই আমি দেখুন কিভাবে করছি, ভালো করে দেখুন। এইভাবে আমি করে রেডি করলাম। এরপর আমি একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার বলতে একটা মশলা রেডি করব জলে গুলে। ওর মধ্যে প্রথমে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ দিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে রেখে দিলাম বেশ খানিকক্ষণ। আর কাজু বাদাম আর পোস্ত ওটাও বেটে নিলাম। আর লঙ্কা আর আদা এটাও আমি বেটে রেডি করে নিলাম। এই যে জিরে, ধনে আর হলুদ গুঁড়ো দিয়ে আমি জল দিয়ে গুলে রেডি করে রাখলাম, সুবিধা হলো। আর এদিকে কড়াই গরম করে দিয়েছি। কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা সর্ষের তেল দিয়েছি, কিন্তু সর্ষের তেল দিয়ে আলুগুলো ভেজে নিলাম, লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার আলুগুলো ভাজা হয়ে গেল। আর তারপর এবার এক এক করে ডিমগুলো ভেজে নেব। এই যে ডিমগুলো এক এক করে লাল লাল করে ভেজে নেব। কিন্তু একটা জিনিস বন্ধুরা, ডিমের শেপ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা কিছু মনে করবেন না, কিন্তু শেপটা এবার চেঞ্জ হয়ে যাচ্ছে ভাজার সময়। চ্যাপটা চ্যাপটা ডিম বাকৃতির ডিম, সেই ডিম আমার চ্যাপটা চ্যাপটা হয়ে যাচ্ছে। সত্যি আমার খুব খারাপ লাগছিল করতে গিয়ে, চ্যাপটা চ্যাপটা হয়ে যাচ্ছিলো। যাই হোক, ডিমগুলো হতেই পারে। তারপর ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম। এরপর যে তেলটুকু ছিল, আর আমি তেল দিই, এই তেলেই আমার হয়ে গেছে। এর মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করলাম। যে একটু গন্ধ বেরোলো তখন দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলোও ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। করার পরে দিয়ে দেব আদা বাটা আর লঙ্কা একসঙ্গে, আদা আর লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দিয়ে এটাও 1-1.5 মিনিট নাড়বো তেলের মধ্যে। 1-1.5 মিনিট নেড়ে নেব। তারপর দেব এর মধ্যে ওই যে জলে ভিজিয়ে রেখেছিলাম মশলাটা, ধনে, জিরে আর হলুদ গুঁড়ো, এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেল প্রায়। এরপর দেব
কাজু কিশমিশ, কাজু কিশমিশ না, কাজু বাদাম আর পোস্ত এটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে এবার ভালো করে নাড়তে হবে, কেননা কাজু বাদাম দেওয়া আছে, লেগে যাবে, এই জন্য ঘন ঘন নাড়তে হবে। ভালো করে এবার এটা নাড়লাম, নাড়ার পরে একটু কষানো হলো, তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো আলু, ভাজা আলুগুলো। ভাজা আলু দিয়েও বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। কষানোর পরে এর মধ্যে আমি দেবো কি জানেন, এর মধ্যে এবার আমি দেব লবণ। লবণটাই দেয়া হয়নি, লবণ দিলাম স্বাদ অনুযায়ী, আর সামান্য চিনি দেব, দিলে টেস্টটা ভালো হবে। আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিলেই রঙটা সুন্দর হবে। বানাচ্ছি ডিমের ডালনা, একটু সুন্দর রং না হলে তো হয় না, সেই জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন তেলটা ছাড়বে, তারপর আমি এই যে বাটি ধোয়া, মানে মিক্সির বাটি ধোয়া জল একটু দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এবার জল দেব পরিমাণ মতন জল দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে নাড়বো। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়, ততক্ষণ পর্যন্ত এটা ঢাকা থাকবে। দেখুন এবার আলুগুলো আমি দেখে নিয়েছি সেদ্ধ হয়েছে। এবার ডিমগুলো দিয়ে দিলাম, নিরামিষ ডিমগুলো, কিন্তু নিরামিষ ডিম আমার চ্যাপ্টা ডিম হয়ে গেছে, ডিম বাকৃতি আর নেই। যাই হোক, দিয়ে দিলাম, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল কিন্তু বন্ধুরা। এইবার ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দেবো বেশ খানিকক্ষণের জন্য, 2-3 মিনিট এরকম ঢাকা থাকবে। দেখুন এবার হয়ে এসছে প্রায়। এবার গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু ঘি নামানোর আগে। এবার ঘি দিয়ে আর একটুখানি এবার ঢাকা দেবো না, এমনি একটুখানি ফুটবে, ফুটলেই রেডি হয়ে যাবে নিরামিষ ডিমের ডালনা। এটা কিন্তু নিরামিষ দিনেও ভালো লাগে, আর এমনি দিন যেদিনকে নিরামিষ না খাওয়া হয় অন্যান্য পদের সঙ্গেও কিন্তু এই নিরামিষ ডিমের ডালনা দারুণ লাগে কিন্তু, একদম ভাতের সঙ্গে জমে যাবে, একদম লুচি পরোটার সঙ্গেও জমে যায়, অসুবিধা না, দারুণ লাগবে খেতে। আর দারুণ লেগেছে খেতে, বিশেষ করে আমার মেয়ে তো বলেছে মা দারুণ হয়েছে মা। আমি দেখ ডিমটা তো ডিমের মতন রইলো না, কেমন হয়েছে চ্যাপটা মতন, ভাজতে গিয়ে এরকম হয়ে গেল, আর ডিমের আকার রইলো না। ও তাই কী হয়েছে, খেতে কিন্তু মা দারুণ দুর্দান্ত হয়েছে মা, তুমি এরকমই আমার রান্না করে মাঝে মধ্যে দেবে মা, আমার খুব ভালো লাগে। আমি হ্যাঁ মাঝে মধ্যে দেবো, কিন্তু প্রচণ্ড খাটনি হলে কি হবে, একদম দারুণ হয়েছে বন্ধুরা। আর ডিমের ভিতরের কুসুমটা দেখুন বন্ধুরা, এই যে ভাতে দারুণ লাগছে, কুসুমটা হেভি হলুদ। তাহলে বন্ধুরা একবার আপনারা ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে খেতে, দারুণ লাগে কিন্তু বন্ধুরা।